ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের একেবারে ফুড এসআই এর পরীক্ষা, আর একেবারে একদম শেষ ধাপে এসে আমরা পৌঁছেছি শিলিগুড়ি বয়েজ হাই স্কুলে। এবছরের শীত পড়েছে। ফুড এসআই অর্থাৎ ফুড সাব ইন্সপেক্টর পদের জন্য যে পরীক্ষার্থীরা কিন্তু এবছর পরীক্ষা দিয়ে তাদের ভাগ্যের চাকা নির্ধারণ করতে পারবে। আর সকাল থেকেই বিভিন্ন সেন্টারে কিন্তু আমরা ঘুরে বেরিয়েছি। একেবারেই শেষ মুহূর্ত, একেবারে 3টার সময় যে পরীক্ষার প্রস্তুতি হয়েছিল এবং 5:30 নাগাদ সেই পরীক্ষার্থীরা হল থেকে বেরিয়েছে। কেমন হলো আজকের পরীক্ষা, কেমন ছিল প্রশ্নপত্র? কম্পিটিশন তো খুব ভালো লাগলো। আর কোন সাবজেক্ট থেকে বেশি পরীক্ষা এসেছিল প্রশ্ন? ম্যাথ এবং জিকে। জিকে। আর তোমার কি মনে হচ্ছে, তোমার অনুযায়ী তোমার কাট অফ মার্কস কত হতে পারে? আমার প্রায় 70 থেকে 86। আচ্ছা, কোন সাবজেক্ট মানে জিকের কোন সাবজেক্টগুলো থেকে বেশি প্রশ্ন এসেছিল? পলিটিক্যাল সায়েন্স, কারেন্ট অ্যাফেয়ার্স, ভূগোল, ইতিহাস, কোনটা থেকে বেশি ছিল? ইতিহাস আর ভূগোল থেকে বেশি ছিল। হ্যাঁ। আচ্ছা, আর ম্যাথস কি খুব কঠিন ছিল? না সেরকম কঠিন ছিল না। আচ্ছা, পলিটিক্যাল সায়েন্স থেকে কি কোনো প্রশ্ন ছিল? পলিটিক্যাল সায়েন্স থেকে ছিল, মানে 1-2টোর মতো ছিল, মানে সেরকম তো দেখি। এমন কোনো প্রশ্ন আছে তুমি বলতে পারবে, মানে মনে আছে? বর্তমান তো বলতে পারতেছি না। হ্যাঁ, অ্যালজেব্রা ছিল কিছু, হ্যাঁ ত্রিকোণমিতি মনে হয় ছিল। আচ্ছা, ইতিহাসের প্রশ্ন কেমন ছিল, মানে কঠিন ছিল না? না ইতিহাসের প্রশ্ন কঠিন ছিল না। কঠিন ছিল না, সোজা। আছে, দেখতে পাচ্ছি অনেকেই আছে। আচ্ছা, জিকে যে মধ্যে কি সাবজেক্ট থেকে বেশি প্রশ্ন এসেছিল? কি সাবজেক্ট থেকে? সব সাবজেক্ট, মানে জিকেতে যেগুলো থাকে সব থেকে এসছে, কোনটা থেকে কম আসেনি। সাবজেক্ট থেকে বেশি এসেছিল বলতে? ম্যাথ থেকে বেশি আসছিল, তারপরে পলিটিক্যাল থেকে আসছিল, তারপরে রিজনিং থেকে আসছিল। বাস কয়েকটা প্রশ্ন বলতে পারবে, মানে মনে আছে? মনে আছে, হ্যাঁ। কি বলে কি প্রেসিডেন্টকে মানে কে করে, নিয়োগ করে, ঠিক আছে। তারপরে যদি মানে ম্যাথের বলতে পারবো 1-2টা বলি। ম্যাথে বলছিল কি মানে কি যে ডিভাইড ছিল মানে কে ওটা থেকে, তারপরে বলছিল কি এরকম মানে কি কোশ্চেনগুলো। ম্যাথস বেশি ছিল না হিস্ট্রি বেশি ছিল? ম্যাথস বেশি ছিল। আচ্ছা, আর তোমার কি মনে হচ্ছে যে অঙ্কের কোন চ্যাপ্টার থেকে বেশি প্রশ্ন এসেছে? প্রফিট অ্যান্ড লস। হ্যাঁ, অ্যারিথমেটিক থেকে সব চ্যাপ্টারই মানে কে করছিল। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্নগুলো এসেছিল 2023 বা 22 থেকে? অনেক কম আসছিল, অনেকটা বেশি আসে না। হ্যাঁ, বেশি প্রশ্ন এসেছে অঙ্কে, মানে বেশিরভাগ ধরো সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, এছাড়া পার্সেন্টেজ থেকে এসেছে। আচ্ছা, এছাড়া সংখ্যা থেকে এসেছে, নাম্বার সিস্টেম। আচ্ছা, হিস্ট্রি মানে জিকের মধ্যে কোন সাবজেক্ট, মানে হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, কারেন্ট অ্যাফেয়ার্স, মানে সবগুলো মানে একটু করে দিই মিলিতভাবে আছে। জিকেও আছে, তারপর কারেন্ট অ্যাফেয়ার্সও আছে, হিস্ট্রিও আছে। পরীক্ষা খুব ভালো হয়েছে। আচ্ছা, এবার তো ওএমআর শিটের সঙ্গে মানে কোয়েশ্চেন পেপারটাও নিয়ে নেওয়া হচ্ছে। এটা কেমন পদক্ষেপ বলে তোমার মনে হচ্ছে? আমার মনে হয় এটা ভালো, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না যে বাড়ি গিয়ে কেমন করে চেক করব, এটার জন্য একটা অসুবিধা হচ্ছে। হ্যাঁ। আচ্ছা, পলিটিক্স থেকে কি এবার কোনো প্রশ্ন ছিল? কলেজ থেকে মানে অতটা বলতে পারবো না এটা। আচ্ছা, এমন কোনো প্রশ্ন মনে আছে যে তুমি বলতে পারবে কয়েকটা প্রশ্ন? এমন প্রশ্ন এখন অতটা মনে আসে না। আচ্ছা, অঙ্কের প্রশ্নগুলো কেমন ছিল, সহজ না কঠিন? মানে মিলিত ছিল, সহজও এবং কঠিনও ছিল। কিছু কঠিন। কম্পিটিশন কেমন বলে মনে হচ্ছে এই যে পরীক্ষা দিলে? কম্পিটিশন মনে হয় ভালোই হবে, কারণ কিছু প্রশ্ন সহজ ছিল, কিছু প্রশ্ন হার্ড ছিল। তোমার মতে কাট অফ মার্কস কত যেতে পারে? আমার মতে কত যাবে, ধরো 80 যেতে পারে। কঠিন ছিল না সোজা? না, একদমই ইজি ছিল, সব রকম কোশ্চেনই একদম ইজি ছিল। আচ্ছা, আর কাট অফ মার্কস তোমার মতে কেমন যেতে পারে? 80 অ্যাবাভ যাওয়া উচিত। আচ্ছা, অঙ্কের কোন চ্যাপ্টার থেকে বেশি প্রশ্ন এসেছিল? প্রফিট অ্যান্ড লস আর এসপি অ্যান্ড সিপি, এটাই ধরুন। কি মনে হচ্ছে কম্পিটিশন কেমন? ভালো হবে। আচ্ছা, এবার ওএমআর শিটের সঙ্গে কোয়েশ্চেন পেপারটাও নিয়ে নেওয়া হচ্ছে। হ্যাঁ। এটি কেমন পদক্ষেপ বলে তোমার মনে হচ্ছে? পদক্ষেপটা ঠিক নয়, তবে এখন কমিশন যা মনে করবে সেটা তো মেনে নিতেই হবে। আচ্ছা, জিকের মধ্যে কোন বিষয় থেকে সব থেকে বেশি প্রশ্ন এসেছিল, মানে ইতিহাস নাকি ভূগোল, সায়েন্স, পলিটিক্স? না, সব মিলিয়ে মোটামুটি অন এভারেজ এসেছিলো, ঠিক আছে। ভূগোলটা মোটামুটি একটু বেশি ধরা যায় ওয়েটেজ, তাছাড়া ইতিহাস তারপরে বলতে গেলে, তারপর জিকে। সেই অনুযায়ী বলতে গেলে মেগাস্তিনিসের কাব্যগ্রন্থ এটা এসেছিলো, তাছাড়া আপনার কোনো বাদ রিলেটেড এসেছিলো, ঠিক আছে, একটা কিছু। আর গুজরাট নয়, সরি, আরাবল্লী পর্বত রাজস্থানে অবস্থিত, এরকম কিছু একটা অপশন ছিল।
তাছাড়া জিকে আর তেমন কিছু আমার মনে পড়ছে না আচ্ছা, ঠিক আছে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলো কোন বছরে বেশি, 2023 না 22? 22-23 মেলানোই ছিল আমার, 4টে মতন এসেছিল, দুটো